অ্যাটলিস্ট একটা কল তো তুমি করতে পারতে আমাকে। তুমি না করো, তোমার কোনো কন্ট্যাক্টস, তোমার কোনো অ্যাসোসিয়েটস আমার কাছে কন্ট্যাক্ট করতে পারতো। তুমি কি বুঝতে পারছো আমি কিসের মধ্যে ছিলাম? আমার বাবার বাড়ি, ওটা আমার বাবার বাড়ি, আমার আব্বার বাড়ি আমি তোমার জন্য সেল করেছি, তোমার জন্য শুধু। ব্রো আমি এক্সপ্লেন করছি, ইভেন অ্যাটলিস্ট অতটুকু ট্রাস্ট করা উচিত ছিল আমাকে। ইভেন আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা প্রশ্ন, আপনি কোন জেলা থেকে আমাদের এই গল্পটা দেখছেন? আর বলুন তো এখন পর্যন্ত আপনি কয়টা এপিসোড দেখেছেন? সেই দলিল যার জন্য সে হারিয়ে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের নিজস্ব মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলুন আর দেরি না করে শুরু করি আজকের পর্ব। ঘরের ভেতর আজ এক অদ্ভুত নীরবতা, এমন নীরবতা যেন বাতাসও বুঝে গেছে আজ কিছু একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ফাহাদ, তার হাতে সেই দলিল যার জন্য সে হারিয়েছে নিজের পরিবার, সম্পর্ক, এমনকি নিজের সম্মানও। কিন্তু আজ দরজার ওপাশে যারা আছে তারা আগের মতো নেই। ভুল বোঝাবুঝি, কষ্ট আর অপমান মিলে তাদের হৃদয়ে এমন এক দেয়াল তুলেছে যা ভাঙা এত সহজ না। অন্যদিকে সায়রা বসে আছে এক কোণে, তার চোখে আর আগের মতো রাগ নেই, আছে শুধু প্রশ্ন আর দ্বিধা। সে বুঝতে শুরু করেছে সবকিছু হয়তো এতটা সহজ ছিল না। তার মনে বারবার ভেসে উঠছে একটি নাম, জামশেদ। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে সামির, তার বাবার অবস্থা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু তার মনে ঘুরছে একটাই প্রশ্ন, কেন সবকিছু এত হঠাৎ করে ভেঙে পড়ল? ঠিক তখনই দূরে কোথাও ফোনে কথা বলছে জামশেদ, তার ঠোঁটে হালকা হাসি। সে যেন বিশ্বাস করে সবকিছু এখনো তার নিয়ন্ত্রণেই আছে। কিন্তু সে জানে না, তার তৈরি করা এই খেলাতেই লুকিয়ে আছে তার পতনের শুরু। দরজা খুলে যায়, ফাহাদ ভেতরে ঢোকে, কিন্তু তার চোখে আজ আর সেই আত্মবিশ্বাস নেই। কারণ সে বুঝতে পারে এই ঘরে তার জন্য আগের মতো কোনো জায়গা আর নেই। আঞ্জুমান চুপচাপ বসে আছেন, তার চোখে জল নেই, কিন্তু সেই শূন্যতা অনেক কিছু বলে দেয়। এই দৃশ্যটা ফাহাদের বুকের ভেতর ঝড় তোলে, কারণ সে জানে সে একা দোষী না। এদিকে সায়রা কিছু পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে খুঁজে পায় অদ্ভুত কিছু তথ্য। লেনদেন, তারিখ, সবকিছু এক অদ্ভুতভাবে মিলছে। তার সন্দেহ বাড়তে থাকে, এটা কি শুধুই একটা ভুল বোঝাবুঝি ছিল, নাকি কেউ পরিকল্পনা করে সবকিছু সাজিয়েছিল? হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। এক এক করে আত্মীয়রা বাড়িতে আসতে শুরু করে। ঘরের ভেতর চাপা উত্তেজনা। সবাই জানে আজ কিছু একটা বড় সত্য প্রকাশ পেতে যাচ্ছে। ফাহাদ দাঁড়িয়ে আছে সবার সামনে, তার হাতে সেই দলিল, যা এখন শুধু একটা কাগজ না, তার জীবনের শেষ আশা। ঠিক তখনই সায়রা সামনে এগিয়ে আসে। আজ সে চুপ থাকবে না, তার কণ্ঠে দৃঢ়তা। সে বলতে শুরু করে সেই সত্যগুলো যা এতদিন লুকিয়েছিল। তার প্রতিটা কথায় বদলে যেতে থাকে পরিস্থিতি। হঠাৎ বাড়ির সামনে গাড়ির শব্দ, সবাই চুপ হয়ে যায়। দরজা খুলে ভেতরে ঢোকে জামশেদ, তার চোখে এখনো আত্মবিশ্বাসের ছাপ, কিন্তু গভীরে লুকিয়ে আছে অস্থিরতা। কারণ সে বুঝতে পারছে এই খেলাটা এখন আর তার নিয়ন্ত্রণে নেই। মেহেরিন সামনে এগিয়ে আসে, তার হাতে কিছু প্রমাণ যা পুরো ঘটনাকে বদলে দিতে পারে। সে একে একে সব তুলে ধরে, লেনদেন, পরিকল্পনা, চাপ, সবকিছু মিলে একটাই নাম সামনে আসে, জামশেদ। ঘরের ভেতর নিস্তব্ধতা, সায়রার চোখে উপলব্ধি, ফাহাদের চোখে কষ্ট আর সত্যের শক্তি, সামিরের চোখে দৃঢ় সিদ্ধান্ত, আর জামশেদ প্রথমবারের মতো একা। কিন্তু এখানেই কি শেষ? না, কারণ ঠিক তখনই কিছু নতুন প্রশ্ন সামনে আসে, কিছু অসঙ্গতি, কিছু অজানা ইঙ্গিত, যা বুঝিয়ে দেয় এই গল্পের সব সত্য এখনো প্রকাশ পায়নি। তাহলে কি মনে হয় আপনাদের? সত্য প্রকাশ পেলে কি এই পরিবার আবার এক হতে পারবে, নাকি এই সত্যই তাদের চিরতরে ভেঙে দেবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ খুব শিগগিরই আসছে এই গল্পের সবচেয়ে চমকপ্রদ পর্ব।